নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার বেঙ্গলি ফুড কিচেন চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা হচ্ছে সুজির হালুয়া। তো আমি কিছু সবজি দিয়ে আজকে সুজির হালুয়াটা বানাবো। তো বন্ধুরা, আমি একটু অল্প পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। তারপর সুজিটাকে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব, একদম লাল করে, যাতে কালারটা অনেক সুন্দর আসে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ভিডিওটাকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আমি কড়াইতে একটু অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে টমেটো কুচি করে রেখেছি, তার সাথে কারি পাতা আর পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি। তো আমি সুজিটাকে একদম লাল করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচিগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলি আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। তারপর আমি কারি পাতাটা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি বুটের ডালটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। তার মধ্যে আমি একটু টমেটো কুচিও দিয়ে দেবো। তো টমেটো কুচিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আর তার সাথে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো। তো হলুদ গুঁড়ো দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজ কুচিগুলো একদম তার সাথে মিক্সড হয়ে একদম ভাজা ভাজা হয়ে যায়। তারপর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তো জলটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে তো আমি তারপর একটু ভাজা সুজিগুলি তার মধ্যে দিয়ে দেবো। তো ভাজা সুজিগুলি তার মধ্যে দিয়ে একটু ভালো করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপর আমার এই 2 মিনিট নাড়াচাড়ার পর আমার সুজির হালুয়াটা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা সবাই আমাকে কমেন্ট করে বলবেন। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, দেখুন আমার সুজিটা একদম কমপ্লিট হয়েছে। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দিনটা আপনার আনন্দে কাটুক।